কি বলি তুই? আমি নকল করেছি? করেছো তো, এই শুধু কখনো না দেখে কথা বলেনি, বুঝলে? আমি দেখেছি তোমার সারা শরীরে নকলের চিরকুট লাগানো আছে। উত্তর দেওয়ার আগে কখনো ঘাট চুল করছো, কখনো পা। কই দেখি চিরকুট, দেখি 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 চিরকুট। ও সিদ্ধি দাদা, কি সাংঘাতিক কাণ্ড! দাদা এই শঙ্কর এবার শেষ। তুমি দেখো, মানে সারা গায়ে পৈতের মতো টুকলি ঝুলিয়ে রেখেছে। কই 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 দেখি 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 তোর ঘাড়ে কি দেখি। এই বাবা রে, ওরে বাবা! এসব টুকলি? ও মারে তাক, তোমার এসব শিখতে হবে না। তুই কি রে শঙ্কর? আরে না না না, তোমরা ভুল করছো। ও সব টুকলি নয় গো, হতে না বাবু সোনা ঠাকুরের মন্ত্র লিখে রেখেছে। আসলে এই যে এই মেয়েটা না আমার বাবু সোনাকে সকলের সামনে ছোট করতে চাইছে। চুপ করো ছোট বৌমা। ধরা খোল, ওগুলো খোল। এই তো মন্তর। চাঁদ। হ্যাঁ, এইটা দেখি সূর্য। হে উত্তর দিক। ও সিদ্ধিদাতা, এইবারে বুঝতে পেরেছি হিমালয় পর্বত কি করে আরাম 38-এর দিকে অবস্থিত হয়। ছি ছি ছি, তোর লজ্জা করে না? দেশমাতৃকার সন্তান হয়ে তুই টুকলি করিস? তুই কিচ্ছু জানিস না। তাই তো ভাবি উত্তর দিকের হিমালয় কি করে আরাম করে 38-এর দিকে পা করে বসে থাকে। ছি ছি ছি, কিচ্ছু জানিস না। তোকে আমার ছেলে ভাবতে না ঘেন্না হয়। ওগো কি করছো গো? ছেলের কান ছিঁড়ে যাবে। ছাড়ো ছাড়ো। এটা আমি কি করলাম? আমার জন্য পথে ছেলে শাস্তি পাচ্ছে, সকলে তাকে বলছে, অপমানিত হতে হচ্ছে। ये बाबा छोटका छोदार कान धरेছে। ছেড়ে দে ভাই। এই গৌর বাবা সিদ্ধিদাতা, ছেড়ে দে। ও সব যুদ্ধে চলে। যুদ্ধ নয় দাদা, এটা দেশের সম্মানের প্রশ্ন। ঠিক বলেছিস গৌর। এটা দেশের সম্মান, গায়ের সম্মান, পরিবারের সম্মানের প্রশ্ন। এসব ফাঁকিবাজিতে হয় না, তার জন্য স্কুলে গিয়ে শিক্ষিত হতে হয়। বাবু সোনা শোন। এই যে মেয়ে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব তো শোনা হচ্ছে। খুব দরকার ছিল সকলের সামনে বাবু সোনার নামে এই সব কিছু বলার। হ্যাঁ, এমন করে আমার বাবু সোনাকে ওর বাপের কাছে মার খাওয়ানোর। হ্যাঁ, খুব দরকার ছিল। আর এখানে আমার বাবু সোনার কষ্টটা তো কারোর চোখেই পড়লো না। সকলে শুধু এই মেয়েটাকে মাথায় করে নাচছে। আর আমার বাবু সোনা, ওইটুকু ছেলে, দুধের বাচ্চা, কি সরল ছেলে, শুধু শুধু কানমোলানি খেলো, মক্কা খেলো। কি করবে আমার ছেলেটা? এই তো বাপের চিড়ি। আর বউ হয়েছে তেমন ধরা। কি করবে কি আমার ছেলে? বাবু সোনা, দুধের বাচ্চা মা। ওই পাকা মেয়েটার জন্য ফুলির সামনে বাবার হাতে কান মোলা খেতে হলো। এর আগে কোনোদিন আমার কান মুলে দিয়েছে বাবা? সব হচ্ছে পাকা মেয়েটার জন্য। ওর আর মুখই দেখবো না আমি। কি হবে এখন? খুব বড় গোলমাল হয়ে গেছে। সবার সামনে মনে একটু বেশি কথাই বলে ফেলেছি, না বললেই হতো। এখনো তুই নবাবপুত্র আমার উপরে রাগ করে আছে। হাতের সামনে কিছু পেলে বা যেন ছুড়ে টুড়ে না দেয়। এই
এই যে নবাবপুত্তুর, দরজাখানা খোলো। কি হলো? দরজাটা খুলবে তো? খাবার সময় হয়েছে, খাবে চলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি জানি যে তুমি আমার উপর রাগ করেছো। তুমি খাবে চলো, দেখবে খেলেই তোমার রাগ কমে গেছে। তো হয় তোমার নবাবপুত্তুর, তুমি দরজাখানা খোলো নে গো। তুই সংসার এসেছিস ফের পাকামো করতে? বাবার কাছে মার খাই তো শান্তি হয়নি, আরো কি চায়? আমি মানছি যে আমি ভুল করেছি, আমার বলা উচিত হয়নি। আমি শান্তির জন্য বলিনি গো, কিন্তু তুমি নকল করে বীরত্বের কাজ করোনি। তুমি যে উত্তরগুলো দিতে পারোনি সেগুলো গসার জানা ছিল। সে তোমারই খাতা কেরানি মুখস্থও করেছিল। আর তুমি নকল করে দিয়ে সময়টুকু নষ্ট করেছো। সেই সময়তে তোমার দলবল নিয়ে ওই উত্তরগুলো মুখস্থ করে নিলেই তো পারতে। সেইটাকে একবার ভেবে দেখেছো? এখন তুই বলে দিবি আমি কি ভাববো না? জ্ঞান দিচ্ছিস? সরে যা আমার চোখের সামনে থেকে, খাবো না আমি। বাবা, ও পদে ছেলে, খোলো না বাবু দরজাখানা। তুমি আমার উপর রাগ করছো, করো, খাবার উপর রাগ করতে নেই। খাবে চলো। খাবো না বললাম তো, চলে যা আমার চোখের সামনে থেকে, চলে যা বলছি। ফের পাকামো করে তুই যদি আবার ডাকতে আসছিস না, তোকে দেখাবো মজা। শঙ্কর, শঙ্কর, বলি খেতে আসার জন্য কি নেমন্তন্ন করতে হবে? কি হয়েছে? এমন চিৎকার চেঁচামেচি করছো কেন? আচ্ছা কি ব্যাপার বলো দেখিনি? গঙ্গাসাগর থেকে ফেরার পর থেকে দেখছি কথায় কথায় খালি বাঘ হয়ে উঠছো। বাঘ? বাঘ আমাদের জান। আজাদ হিন্দ বাহিনীর প্রতীক। চুপ করো। হ্যাঁ, পুরো চলো না খেতে বসে পড়ি। ওই মেয়েটা একা একা খাবার বাড়ছে, কেমন লাগে না? দাদু চলো না, চলো না। এটা তো বটেই, তোমার ভাই ঘরে দৌড় দিয়েছে আর তোমার খিদে পেট চোঁচো করছে। বলে কি এমন অমৃত পদ আছে শুনি? স্বাদ কি আর রান্নায় হয় দাদু? স্বাদ হয় সম্পর্কে, হাতের ছোঁয়ায়। এই ধনা, গৌর শঙ্করের কান ধরেছে, আর তুই যদি যাত্রার সংলাপ বলে আমার মাথা খারাপ করে দিস, তাহলে আমি তোর কান। দাদু শুধু শুধু এসে গেছে। কিরে শুধু? শঙ্কর কই? সে রাগ করেছে, আমি তাকে আসতে বলেছিলাম, কিন্তু সে আসেনি। কেন আসবে শুনি? বলি আমার ছেলের মান সম্মান বলে কিছু নেই। বেশ করেছে বাবু সোনা, আমি তো বলবো ঠিক করেছে খেতে না এসে। আর এটাই তো চেয়েছিলি তুই, হ্যাঁ? তার জন্য তো আমার ছেলের সঙ্গে এমন করলি, বুঝি না আমি? বের পর থেকে একদিনও ছেলেটাকে শান্তির ভাত খেতে দিয়েছিস তুই? শুধু ওর সঙ্গে অশান্তি করিস। এমন বউ নিয়ে আমার ছেলেটা শুধু নাকানি চোপানি কাটছে মা গো। এই যদি আমার সই বকুল ফুলের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হতো, বাবা বাবা, আমার ছেলে না তাহলে পটাপট উত্তর দে না, এই প্রতিযোগিতা জিততে বাড়ি ফিরতো বাবা। আমি বলছি বিশ্বাস করুন, কিন্তু এখন কি করে পারবে বাবা? এই যে পারলো নে, সে তো এই মেয়ের জন্যে। এমন বউ পেয়ে না আমার ছেলের জীবন থেকে শান্তিটাই চলে গেছে।
না না না, শান্তিনিবাস থেকে শান্তি চলে গেছে যবে থেকে আমার ছেলেদের বিয়ে হয়েছে। তা তোমার ওই বকুল ফুলের মেয়ের সাথে বিয়ে হলে কি হতো? পারতো সে তোমার ওই অপকণ্ড ছেলেকে স্কুলে পাঠাতে? পারলে শুধুই পারবে। কিরে শুধু পারবি না? আরে আগে তো শঙ্কর স্কুলে যেত, তারপর সেখান থেকে পালিয়ে যেত, এখন তো স্কুলেই যায় না। কি যে বলেন আপনি বাবা, এই মেয়ে আমার বাবু সোনাকে স্কুলে পাঠাবে? কি যে বলেন, এই মেয়ের এত ক্ষমতা! কেন, সদূর ক্ষমতা সম্বন্ধে তোমরা কোনো আভাস পাওনি? হ্যাঁ, লক্ষ্মীর বিয়ে দেওয়া থেকে শুরু করে বউ ভাতের দিন বাড়ির চাল ডাল ছাড়া তোমাদের রান্না করে খাওয়ালো, এরপরে ওর ক্ষমতা সম্বন্ধে সন্দেহ আছে তোমাদের? ঠিক ঠিক ঠিক। দেখ বাবা, তুমি চুপ করো, দেখিনি একটু কথা বলতে দাও। বাবা এখন কথা বলি, ওই লক্ষ্মীর বিয়ে দেওয়া আর আমার ছেলেকে স্কুলে পাঠানো তো আর এক হলো না বাবা। বেশ, কিন্তু সদু যদি পারে শঙ্করকে স্কুলে পাঠাতে, তাহলে তুমি সদুকে শঙ্করের বউ হিসেবে মেনে নেবে বলো? আমি এই মেয়েকে, আচ্ছা বেশ, আপনি যখন বলছেন এই মেয়ে যদি আমার বাবু সোনাকে স্কুলে পাঠাতে পারে, তাহলে এই মেয়েকে বউ বলে মেনে নেব। তবে যদি না পারে বাবা, তাহলে আপনিও কথা দিন, আমি যা বলবো আপনি সেটা মেনে নেবেন। আরে কি বলবে তুমি বলো না, আমার সদুর ওপর পূর্ণ আস্থা আছে, ওই পারবে। কিরে, পারবি না? পারবো দাদু। এই তো চাই। আমিও জানতাম ও পারবে, ফুলির মতোই সাহসীও। তাক তাক, কে কি পারবে আর কে কি পারবে না আর খুব ভালো করে জানা আছে, কেমন? এখন আমাকে কথা কানা বলতে দাও দেখিনি তোমরা। বাবা, আমার শর্ত কানা আমি বলছি, এই মেয়ে যদি আমার বাবু সোনাকে স্কুলে পাঠাতে না পারে, আপনি কথা দিন আপনি এই মেয়েকে ও দাদুর কাছে রেখে আসবেন। ছোট বৌমা, বাড়ির বউ হলো ঘরের লক্ষ্মী, তাকে কেউ ফিরিয়ে দেয় না। তোমার এসব অবান্তর কথার কোনো মানে হয় না। বাবা, বাবা শুনুন, বাবা যাবেন নে, আমার কপালটাই খারাপ। এই মেয়ে যদি আমার ছেলেকে একটু শান্তি দিত, আমার দুধের বাচ্চা ওইটুকু ছেলে, ওকে যদি একটু বুঝিয়ে সুঝিয়ে ঠিক পথে ফেরাতে পারতো, তবে তো মানতুম। কিন্তু এই মেয়ে আমার দুধের বাচ্চার গলার কাঁটা। মা, আমি যদি বাবা পুত্রকে স্কুলে পাঠাতে না পারি, তবে আমি এই বাড়ি ছেড়ে চলেই যাব। হেই, মনে থাকে যেন কথাটা। এই মেয়ে, মন ভোলানো কথা বললি না তো? বলে আবার পরে ভুলে যাবি না তো? কি রে? না মা, আমি কথা দিচ্ছি, ওই নবাব পুত্রকে যদি আমি স্কুলে পাঠাতে না পারি, তবে আমি বাড়ি ছেড়ে চলেই যাব। না না, এ কি কথা? না না, ও তুমি চুপ করো না বাবু, সবে থেকে খালি কথা বলা চাই। চুপ করো। সদু চলে গেলে তো ফুলিও। ওরে বাবারে, খুড়িমা এ তুমি কি বলছো? এই চুপ কর, দেখে নি শুধু। আয়
এদিকে আয় তো, এদিকে আয়। বলছি কি, কথা দিয়ে কিন্তু কথা রাখতে হয়। হ্যাঁ, কথার খেলাপ করলে কি হয় জানিস তো, মহাপাপ কিন্তু। হ্যাঁ, আমি কখনো কথা দিয়ে কথার খেলাপ করিনি গো মা। ওই নবাবপুত্র যদি সত্যি পড়াশোনা না করে তবে এই কাপখানা আমাদের গ্রামে তো আসবে না। আমি চলে যাওয়ার পর যদি সে পড়াশোনা করে কাপখানা আনতে পারে, সববার যদি ভালো হয়, তাহলে আমি চলেই যাব। সদু, কি বলছিস তুই? ও সদু দিদি, তুমি কোথায় চলে যাবে গো? সদু, ঠাকুর, বেলা বাড়ছে, এবার তো মুখ তুলে তাকাও ঠাকুর। ঠাকুর, ঠাকুর। পাকা মেয়েটাকে বুঝিয়ে দিতে হবে আমি কি করতে পারি। পড়াশোনার প্রতিযোগিতা বছরে একবার, কিন্তু খেলাধুলার প্রতিযোগিতা বছরে 3 বার। তখন দেখবে এই শঙ্কর সর্দার কি করতে পারে আর কি করতে পারে না। খিদেতে পেটে ছোট ছোট ডাঙ্গুলি খেলছে। না না, অন্য কিছুতে মন দিতে হবে, নাহলে এই খিদে সামলানো যাবে না। হ্যাঁ, সামনে বিশ্বকর্মা পুজো, মানজা দিতে হবে, তাহলে মনটা একটু ঠিক হবে। এমন মানজা দেব, খেজুরির একটা ঘুড়িও আকাশে দেখা যাবে না। কাঁচ গুঁড়ো করতে গেলে তো কাঁচ লাগে, তো কাঁচ পাবো কোথায়? এইটাই ভাঙবো, যদি কেউ কিছু বলতে আসে তাহলে ওই সদুর নামে দোষ দেব। বাবু সোনা, বাবু সোনা, দরজা খোল বাবা। বাবু সোনা, বাবু সোনা। আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, খেতে হবে নে বাবা, একদিন না খেলে উপকার, মাঝে মধ্যে উপোস দিলে না শরীর ভালো থাকে। খেতে হবে না তোকে। আরে বাবা, দরজাটা তো খোল। মা এমন কথা কেন বলছে? এই তো, চল চল চল, ভেতরে চল। দাঁড়া দেখি রে। বাবু সোনা, আগের বার তুই আমাকে কথা দিয়ে সে কথা রাখিসনি, কিন্তু এবার আমার মাথা চুয়ে তোকে দিব্যি করতেই হবে, আর সেই কথা তোকে রাখতেই হবে। বল, তুই লেখাপড়া করবি নে, স্কুল যাবি নে? বল না বাবা, বল। মা কি বলছে? পড়াশুনো না করলে পিঠে ছাল তুলবো না আমি। সদু, তুমি এত চিন্তা করো না। এই গ্রামে না এমন অনেক ছেলে ছিল, লেখাপড়ায় ফাঁকি দিত, স্কুলে যেত না, পালাতো স্কুল। হ্যাঁ, আমি গ্রামের দাদা হয়ে না সব কটাকে পিটিয়ে পিটিয়ে একেবারে ডাক্তার মুক্তার বানিয়ে ছেড়েছি, সব কটাকে শুধরে দিয়েছি। এই ধনদাদার ভয়ে সব ঠক ঠক করে কাঁপতো। হ্যাঁ, কবে? ওই কবে সে খবর তুই জানবি কি করে রে? তখন তুই কোথায়? শঙ্করিতে এইটুকু, এইটুকু। কিছু ভেবেছিস শুধু কি করে জামাইবাবুকে স্কুলে পাঠাবি? তার তো কোনো ইচ্ছেই নেই। মাকে যখন কথা দিয়েছি তখন একটা উপায় বের করতেই হবে। ওই নবাবপুত্র যদি জেনে যায় যে ওই স্কুলে না গেলে আমি বাড়ি ছেড়ে চলে যাব, তাহলে ও কোনোভাবেই স্কুলে যাবে না। এর মধ্যে একটা বুদ্ধি বার করতে হবে। গয়সা, ফুলি, বদ্দাদা, তোমরা সকলে একটা উপায় ভাবো। উপায়?
কঠিন কাজ। ধুর তো, কিসের কঠিন কাজ? সদু, তুমি এত চিন্তা করো না, আমি তো আছি। আমি তো শঙ্করের বড় দাদা নাকি? হ্যাঁ বলি, তুমি বলো, আমি কি ঠিক বলিনি? এই শঙ্করের দাদা হিসেবে আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে নাকি? কি করবেন আপনি? মারবেন যাইব ওকে? মারবো না? তার মানে লাগবে না। ওহো, আর রেগে গিয়ে কি করে বসবেন তা ঠিক আছে? বদ্দা, কাল আপনি এক বালতি দুধ আনতে পারবেন? আবার কি করবে সদু দিদি? শিবের মাথায় ঢেলে মানত করবে?